আমার দেশ পত্রিকা ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। হাতিয়া থেকে সাব্বির ইবনে সিদ্দিকের তথ্যচিত্রে। আমার দেশ পত্রিকা পাঠক মেলার আয়োজনে আজ মঙ্গলবার হাতিয়া উপজেলার সদরে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ গেটের সামনে উপজেলার প্রধান সড়কের দৈনিক আমার দেশ পত্রিকা ও সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক সমাজ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আমার দেশ পত্রিকা স্বাধীন সাংবাদিকতার প্রতীক। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বাক স্বাধীনতার উপর নগ্ন হামলা। অবিলম্বে এই ধরনের ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। গণমাধ্যম নির্যাতনের শিকার হয়, এই নির্যাতনের আমরা কোনো প্রতিকার পাই না। সেই আমার দেশ পত্রিকা যেটা জনপ্রিয় পত্রিকা সারা বাংলাদেশের ব্যক্তি শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে উনি বরাবরের মতো এই মুক্তিকামী মাহমুদুর রহমান মান্না এই বাংলাদেশে পাইতে পারেনি, ওনার নামে একাধিক মামলা ছিল। উনি মানববন্ধনে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার GM ইব্রাহিম, নয়া দিগন্তের ইখতিয়ার হোসেন তুহিন, সমকালের মোহাম্মদ সাখাওয়াত হোসেন, RTVর ইসমাইল হোসেন কিরণ, ভোরের কাগজের ফিরোজ উদ্দিন, কালবেলার জিল্লুর রহমান রাসেল, স্বদেশ প্রতিদিনের সাব্বির ইবনে সিদ্দিক, ইনকিলাবের মোহাম্মদ আক্তার হোসেন, সংগ্রাম আমির হামজা, খবরের কাগজের হানিফ উদ্দিন, সমাচারের জাকের হোসেন, আমার সংবাদের সাইফুল ইসলাম। এই সময় দৈনিক আমার দেশ পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি GM ইব্রাহিম বলেন, পেশিবাদের দূষর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক মাহমুদুর রহমান সহ আমার দেশ পত্রিকার আরো 5 জন সাংবাদিকের বিরুদ্ধে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি হাতিয়াবাসীর পক্ষ থেকে, হাতিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে। শুধু আওয়ামী লীগের